ओम शांति। आज के अव्यक्त वाणी 23-10-1970। মহারথী হয়ে ওঠার পুরুষার্থ। কীভাবে আমরা মহারথী হব, বাবা সেই পুরুষার্থের জন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমরা মহারথী না আমরা এখনও ঘোড়ে সওয়ার, সেটা চেক করতে বলছিলেন। কে ওয়ারিস নিজেকে মনে করে না। তাহলে আমি যদি ভাবি আমি হচ্ছি বাবার ওয়ারিস সন্তান, মানে সম্পূর্ণ উত্তরাধিকার আমি বাবার থেকে নেব, তার মানে তো আমাকে মহারথী হতেই হবে। কেন যে মহারথী হবে ওই ওয়ারিস হবে, ওই ফার্স্ট গ্রেডের পুরুষার্থী হবে, আমি যদি ভাবি আমি ওয়ারিস হব কিন্তু এদিকে ভাবছি আমি মহারথী নই, সেটাও আবার হতে পারে না। তো বাবা কালকে আমাদেরকে অনেকগুলো চেকিং পয়েন্ট দিয়েছিল। তারপরে বাবা বলছিলেন কি আমরা মাস্টার সর্বশক্তিমান, সর্বশক্তিমান বাবার সন্তান, এত পালনা বাবা আমাদের দিচ্ছে, সকালে অমৃত বেলা থেকে ওঠানো, তারপরে আমাদেরকে পড়ানো, শিক্ষক হিসেবে পুরো দিন বাবা আমাদের সাথে থাকছেন, কম্বাইন্ড, পালনা দিচ্ছেন, বরদান দিচ্ছেন, এত কিছু করে তারপরে ডেফিনেটলি বাবা একটা ভালো রেজাল্ট আশা করেন। তো সেক্ষেত্রে আমাদেরকে মহারথী হতেই হবে। তবে বাবা আমাদেরকে মিঠে মিঠে বাচ্চা বলবে, যে প্রতিদিন বলছে, না হলে বাবা বললেন বাচ্চা বলবো না, কি বলবো, কাচ্চা, মানে কাঁচা রয়ে গেছে এখন। তো সেই জন্য বাবা বলছিলেন অতীতে যা ঘটে গেছে, মানে এ পর্যন্ত যা হয়েছে সেটাও অতীত করে দাও, মানে বাবা কত চেষ্টা করছে আমাদের, আমরা এখনও বারে বারে ভুল করছি, বাবা বারে বারে আমাদের একটা করে সুযোগ দিচ্ছে কি যা হয়েছে বাচ্চা ভুলে যাও, আজকে থেকে শুরু করো, যা হয়েছে ভুল আজকে থেকে করো, আজকে থেকে করো, এখন থেকে করো। তো বাবা কী বললেন, অতীতে যা ঘটে গেছে তাকে অতীত করো আর এখন নিজেকে পবিত্র করো। তারপরে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন महारथी बनने के लिए सिर्फ 2 बातें याद रखो। মহারথী হওয়ার জন্য শুধুমাত্র 2টি কথা মনে রেখো। কোন দুটো কথা আমাদেরকে মনে রাখতে হবে? एक तो सदैव अपने को सदैव साथी के साथ रखो। তো বাবা বলছে যদি আমি সত্যি মহারথী হতে চাই তো বাবা আমাকে আরেকটা সুযোগ দিচ্ছেন, কি করতে হবে? প্রথম, নিজেকে সবসময় সাথীর সাথে রাখো। বাবা আমাদের সাথী, ওনাকে বাবাকে আমরা সবসময় সাথে রাখবো। আর সাথী और সারথী वो है महारथी। তার মানে এক তো হচ্ছে আমি বাবাকে সাথী হিসেবে রাখবো, আর দ্বিতীয় হচ্ছে বাবা হচ্ছে আমার সারথি, মানে সাথী সারথি। আমি যদি বাবাকে সবসময় সাথী হিসেবে রাখতে পারি আর বাবাই আমার সারথি হবে, সারথি মানে যে আমাকে পথ দেখাবে, তাহলেই কিন্তু আমি মহারথী হয়ে যাব। মহাভারতেও যা দেখিয়েছিল, পাণ্ডবরা মানে সাথী হিসেবে, সারথি হিসেবে কাকে চুজ করেছিল? শ্রীকৃষ্ণকে। একদিকে সব সৈন্য আর একদিকে শ্রীকৃষ্ণ বললো না আমরা শ্রীকৃষ্ণ হলেই হবে। তারপরে আবার শ্রীকৃষ্ণকে নিয়ে শ্রীকৃষ্ণকে বললো আপনি আমাদের সারথি হবেন। তো তারপরে রেজাল্ট পাণ্ডবরা বিজয়ী হলো। তো এখনও তাই মহাভারতের যুদ্ধ বাবা যে হবে শেষ সময়, যেটা বিনাশকাল, তো তখনও যারা ভগবানকে, ঈশ্বরকে নিজের সাথী আর সারথি হিসেবে সাথে রাখবে, তারাই কিন্তু বিজয়ী হবে আর তারাই হবে মহারথী। তাহলে বাবা বলছে মহারথী হওয়ার জন্য 2টো কথা মনে রাখতে হবে, সাথী আর সারথী। পুরুষার্থ में कमजोरी के 2 कारण है। এবার বাবা আমাদের বলছে পুরুষার্থের মধ্যে মানে আমাদের দুর্বলতারও 2টো কারণ আছে। তো বাবা কী বলছেন? बाप के स्नेही बने हो लेकिन बाप को साथी नहीं बनाया है। কত সূক্ষ্ম ব্যাপার। বাবাকে আমরা স্নেহী করেছি, মানে বাবাকে আমরা অনেক ভালোবাসি,
কিন্তু বাবাকে সাথী করে এখনও তুলতে পারিনি। হ্যাঁ, দুটোর মধ্যে কত তফাৎ। আমি ভালোবাসি, সাথী মানে কি হয়, সবসময় সাথে থাকবে, মানে কম্বাইন্ড। আমি ওনাকে ভালোবাসি, কিন্তু উনি ওনার জায়গায়, আমি আমার জায়গায়, আমার যা ইচ্ছে আমি সেই হিসেবে করে যাচ্ছি। তার মানে আমি বাবাকে সাথে রাখছি না। তো এটাই হচ্ছে কারণ, আমার দুর্বলতা এটা একটা, যার জন্য আমি মহারথী হতে পারছি না। যাকে ভালোবাসবো বাবা বলছে তাকে সবসময় সাথে রাখতে হবে। তো তাহলে আমাকে এটা চেক করতে হবে। বাবাকে আমি অনেক ভালোবাসি, বাবা বলে ভালোবাসার মধ্যে আমার প্রতিটা সন্তান 100-এ 100, কিন্তু বাকিটাতে আমাদের পার্সেন্টেজ হয়ে যায়, নাম্বার বার। তো সেটা বাবা বলছে চেক করো। अगर बाप दादा को सदैव साथी बनाओ तो जहाँ बाप दादा साथ है वहाँ माया दूर से मूर्छित हो जाती है। হ্যাঁ, যদি আমরা বাপ দাদাকে সর্বদাই নিজের সাথী করে রাখতে পারি, তাহলে যেখানে বাবার সাথে আছে, সর্বশক্তিমান সাথে আছে, সেখানে মায়া কি করবে? বাবা বলছে মায়া তো দূর থেকেই দেখে অজ্ঞান হয়ে যাবে। যেই ওরা দেখছে ওরে বাপরে, এ তো নিজের বাবাকে সাথে নিয়ে নিয়ে ঘুরছে, তাহলে তো এর কাছে আর যাওয়া যাবে না। তার মানে দূর থেকেই পালিয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, মানে মূর্ছিত হয়ে যাবে। বাবা বলছে बाप दादा को अल्प समय के लिए साथी बनाते हो। তো বাবা কি দেখছেন, আমরা অল্প সময়ের জন্য বাবাকে সাথী করে রাখি, মানে সর্বদা সব সময় করছি না। সেটাই একটা আমার দুর্বলতা পুরুষার্থে, যার জন্য আমি মহারথী হতে পারছি না, তাই না? যখন যখন মনে তখন তখন বাবার সাথে, যখন মনে নেই তখন বাবা নেই সাথে। যেমন ব্রহ্মা বাবা বলতেন, আমি খাচ্ছি যখন, আমি ভাবি মানে যখনই খাচ্ছি সব সময় আমি বাবাকে স্মরণ করব, কিন্তু তাতেও মাঝে মাঝে ভুলে যাই। আমরাও তাই, স্টার্টিংয়ে মনে করছি, মাঝখানে ভুলে যাচ্ছি, এরকমই মাঝে মাঝে আছে, সব সময় নেই। এর জন্য কি হচ্ছে রেজাল্ট, ইসিলিয়ে শক্তি কি ইতনি প্রাপ্তি नहीं होती है। মানে সেজন্য এই যে আমি মায়া মাঝে মাঝে যে আসছে, মায়ার সাথে যে আমার যুদ্ধ করব, মায়াকে যে হারিয়ে দেবো, মায়া জিত হব, এর জন্য যে শক্তি লাগবে সেই শক্তিটা আমি পাই না। বাবাকে অল্প সময় রাখি, আমার মধ্যে অল্প সময়ের জন্য শক্তি থাকে। হ্যাঁ না, আজকে যেমন বাবা আজকে বরদানেও বললেন না, বাবার সাথে সব, বরদানে না সরি স্লোগানে, যে বাবার সাথে সবসময় কানেকশন ঠিক রাখতে হবে, তাহলে সর্বশক্তির যে কারেন্ট সবসময় আমার মধ্যে ফ্লো করবে। হ্যাঁ, যেমন মোবাইল যদি ঠিক চার্জার দিয়ে প্রপারলি লেগে থাকে পাওয়ার হাউসের সাথে, মোবাইল সবসময় চার্জে থাকবে 100-এ 100। আমারও তাই, বাবা হচ্ছে আমাদের সোর্স, পাওয়ারের সোর্স, সর্বশক্তির সোর্স। ওনার সাথে যত আমি কানেক্টে থাকবো, আমি আত্মা সবসময় সব শক্তিতে ভরপুর। তখন যখনই মায়া আসবে আমার কাছে, তার শক্তি আছে, মানে যেই শক্তি আমার দরকার তাকে হারাবার জন্য। তো সেন বাবা বলছে আমরা অল্প সময়ের জন্য বাবাকে সাথে রাখি, সেজন্য সব শক্তি আমরা পাই না। सदैव बाप दादा साथ हो तो सदैव बाप दादा से मिलन मनाने में मगन हो। মানে এরকম আমার স্থিতি থাকা উচিত, সব সময় বাবা আমার সাথে আছে, আর সব সময় বাপ দাদার সাথে আমি মিলনে मगन हुए आज। और जो मगन होता है उसकी लगन और तरफ लग ना सके। আর যে সব সময় মগ্ন হয়ে থাকবে তার মন আর কোনো দিকে তো জুড়তে পারে না। তো শোনো বাবা বলছে আমাদের মন এদিক ওদিক চলে যায়, তাতে আমাদের শক্তি, হ্যাঁ না, লস হয়ে যায়, বিভিন্ন দিকে গেলে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, নানা রকম সংকল্প, সময়, শ্বাস সব সফল করতে পারি না। আর জন্য উপায় সবসময় বাবাকে সাথে রাখো, বাবার সাথে থাকলে বাবার মিলনে মগন থাকো, মগন হয়ে থাকলে মন আর কোনো দিকে যাবে না। शुरू में बाप से बच्चों का क्या वायदा हुआ है। বাবা বলছে যখন আমরা প্রথম দিকে বাবার কাছে এসেছিলাম, তখন আমরা বাচ্চারা বাবার সাথে প্রতিজ্ঞা করেছিলাম। বাবা বলছে কোন প্রতিজ্ঞা, বা জিজ্ঞেস করছেন।
तुम्ही से खाऊं, तुम्ही से बैठूं, तुम्ही से रूह को रिझाऊं। এটা ছিল আমাদের প্রতিজ্ঞা কি আমি তোমার সাথে খাবো, আমি তোমার সাথে বসবো, আর আমি তোমার সাথেই মানে আমার আত্মার যে মনোরঞ্জন দরকার, রিঝানা মানে কারোর সাথে থেকে আমি আনন্দ করব, সেটাও আমি তোমার সাথেই করব। মানে আমার জীবনের সব কিছুই তোমার সাথে। আমার যদি মনে হচ্ছে কারোর সাথে কোনো মুখ প্রাণ খুলে কথা বলি, কারোর সাথে খুব হাসি ঠাট্টা করি, যা ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে সব কিছু তোমার সাথে, বাবার সাথে। এটা আমাদের প্রতিজ্ঞা ছিল। ইয়ে আপনা ওয়ায়দা ভুল যাতে হো। কিন্তু বাবা দেখে প্রতিজ্ঞা করার সময় করেছি, কিন্তু যখন প্রতিজ্ঞাকে যখন ফলো করতে হবে তখন আমরা ওটা ভুলে যাচ্ছি। তোমার সাথে খাবো, তোমার সাথে বসবো, এটা প্রতিজ্ঞা, কিন্তু সেটা আমরা করে উঠছি না, ভুলে যাচ্ছি। अगर सारे दिनचर्या में हर कार्य बाप के साथ करो तो क्या माया डिस्टर्ब कर सकती है? বাবা জিজ্ঞেস করছেন, যদি আমরা সারাদিন, হ্যাঁ, সব দিনচর্যা, আমাদের যে ব্রাহ্মণ জীবনের দিনচর্যা আছে এর মধ্যে প্রতিটা কাজ বাবাকে সাথে নিয়ে করি, তাহলে কি মায়া আমাদেরকে কি ডিস্টার্ব করতে পারবে? बाप के साथ होंगे तो माया डिस्टर्ब नहीं करेगी। মানে বাবার সাথে থাকলে মায়া ডিস্টার্ব করতে পারে না। তখন কি হবে? মায়া কা ডিস্ট্রাকশন হো যায়গা। মানে মায়া আমাকে ডিস্টার্ব করতে পারবে না, ও নিজেরই ডিস্ট্রাকশন হয়ে যাবে, মানে ও মানে মারা যাবে, শেষ হয়ে যাবে, মানে মায়ার আর কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে কোনো রকম আকর্ষণ, কোনো রকম পরিস্থিতি আমার উপরে আর প্রভাব ফেলবে না। আমি আত্মা মায়াজিৎ, প্রকৃতিজিৎ, বিকর্মাজিৎ সব কিছুতে মানে জিতে যাব যখন বাবা আমার পাশে আছে। তাহলে বাবাকে আমাকে সাথে রাখতেই হবে। तो भल बाप के स्नेही बने हो लेकिन साथी नहीं बनाया है। তো আলটিমেটলি বাবা বুঝিয়ে দিচ্ছেন, তোমরা বাবার প্রিয় হয়েছ, হ্যাঁ, বাবাকে অনেক ভালোবাসি, কিন্তু বাবাকে এখনো সাথী করে উঠতে পারিনি। হাত পকড়া হে সাথ নাহি লিয়া হে। মানে বাবার আমরা হাত ধরেছি বটে, হ্যাঁ না, মানে জ্ঞানে এসছি, আমরা মুখবংশাবলী ব্রাহ্মণ হয়েছি, ডেইলি আমি অমৃত বেলা করছি, মুরলি শুনছি, রেগুলার নিয়ম পালন করছি, তার মানে আমি হাত ধরেছি বাবার, কিন্তু সঙ্গে রাখি না। 24 ঘন্টা যে তুমি এসে খাও, তুমি এসে ব্যাঠু যে ছিল, ওই প্রতিজ্ঞা হিসেবে বাবাকে সাথে নিয়ে সব কিছু করতে পারি না। মাঝে মাঝে বাবা আমার থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে, মানে আলাদা হয়ে যাচ্ছে। इसलिए माया द्वारा घात होता रहता है। সেজন্য মায়া বারে বারে আমাকে আঘাত করতে পারে, মানে ডিস্টার্ব করতে পারে। गलतियों का कारण है गफलत। মানে যে আমি যে বারে বারে ভুল করছি, এই ভুলের কারণ কি? বলছে এই ভুলের কারণই হচ্ছে তোমাদের গাফিলতি। গফলত গলতিयाँ कराती है। এই যে গাফিলতি করছি না, এই গাফিলতির জন্যই আমি বারে বারে ভুল করছি। আর গাফিলতিটা কি? বাবাকে সাথে না রাখা। বাবাকে সাথে রাখছি না, সেজন্য মায়া সুযোগ পেয়ে যাচ্ছে, ও বারে বারে আমাকে দিয়ে ভুল করিয়ে ফেলছে, বারে বারে আমাকে আঘাত করছে। তো কারণ বাবা বলছে তোমারই গাফিলতি। মানে আমার এত স্ট্রং একটা পার্টনার আছে যে সাথে থাকলে মায়া মূর্ছিত হয়ে যাবে, বাবা বলছে, আর সেখানে আমি তাকে ভুলে মানে আমি মূর্ছিত হয়ে যাচ্ছি, আমি আঘাত পাচ্ছি। তো এটা আমার বড় গাফিলতি। তো বাবা এটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। अगर रूह को न देख रूप तरफ आकर्षित होते हैं तो समझो मुर्दे से प्रीत कर रहे हैं। এখানে বাবা দুটো শব্দ, রুহু আর রূপ। বাবা বলছে আমাদেরকে রুহুকে দেখতে হবে, আত্মাকে দেখতে হবে, রূপকে দেখলে হবে না। রূপ মানে মানে শরীর দিয়ে যেটা রূপ, তাহলে আত্মাকে দেখো, রূপকে দেখবে না।
আমি যদি আত্মাকে না দেখে রূপের দিকে আকর্ষিত হই, তাহলে বুঝবে তুমি মৃত দেহকে ভালোবাসছো। মানে শরীর মৃতদেহ, হ্যাঁ না, 5 তত্ত্ব দিয়ে তৈরি একটা পুতলা বা বলে চোলা, যেটা আত্মা পরে আছে। তুমি আত্মাকে দেখছো না যে ওই ড্রেসটা পরেছে, তুমি একটা মৃত একটা শরীরকে দেখছো, কেন শরীর হচ্ছে জড় আর আত্মা হচ্ছে চৈতন্য। তো সেই হিসেবে তুমি মৃত দেহকে ভালোবাসছো, এটা বুঝো। मुर्दे से प्रीत रखने वाले को समझना चाहिए कि हमारा भविष्य मुर्दा घाट में कार्य करने का है। বা হচ্ছে যারা মৃতের সাথে প্রেম করে, মানে আমরা যখন রূপে বল না, নাম রূপের মধ্যে আকৃষ্ট হয়ে থাকি, তার মানে আমি মৃতদেহকে ভালোবাসছি। তার মানে আমি যদি মৃত দেহের সাথে প্রেম রাখছি, তাহলে বাবা বলছে এই কথাটা বুঝে নিতে হবে, তোমাদের ভবিষ্য শ্মশান ঘাটে কাজ করার মতো তৈরি হচ্ছে। মানে সত্যযুগে যাব, সত্যযুগেও তো দেবতারা শরীর ছাড়বে, সেখানেও তো শ্মশান থাকবে। ওই শ্মশানে ঘাটে গিয়ে কাজ করার জন্য বাবা বলে না চণ্ডাল থাকবে। তো আমার ওই পজিশন হতে যাচ্ছে। কোথায় লক্ষ্মীনারায়ণ, সাহুকার, প্রজা, দাসদাসী, একেবারে লাস্ট পজিশন চণ্ডাল হব আমি, যদি আমি এই মুহূর্তে आत्मा के ना देखे रूपेर मध्य आकृष्ट हुए थाकछि। जिस समय ऐसा संकल्प ही आए तो मुर्दा घाट का पाठ समझो। बाबा ने আমাদেরকে অ্যালার্ট করছে, আগে জিনিসটা বুঝিয়েছে। শোনো বাবা বলছে, যখনই আমার মনের মধ্যে কোনো সংকল্প আসছে, হ্যাঁ না, মানে কারো রূপ নিয়ে কোনো সংকল্প চলছে, সাথে সাথে নিজেকে বুঝিয়ে দিতে হবে, বাবা তাহলে আমার তো শ্মশান ঘাটের পাঠ চলছে, মানে এখন আমি মৃতদেহকে ভালোবাসছি আর ভবিষ্যতে আমার প্রালব্ধ শ্মশান ঘাটেই চলছে, মানে তৈরি হচ্ছে। তো এটা বারে বারে নিজেকে বোঝাতে হবে। सभी को कहते हो ना, एम ऑब्जेक्ट को सामने रखो, है ना। আমরা সবাইকে বলি পুরুষার্থে এগিয়ে যেতে হলে লক্ষ্যকে সামনে রাখতে হবে, एम ऑब्जेक्ट के सामने रखते হবে। तो जो भी कार्य करते हो, जो भी संकल्प करते हो, उसके लिए भी लक्ष्य और प्राप्ति अर्थात एम ऑब्जेक्ट सामने रखो। তাহলে বাবা বলছে সবাইকে যেমন বলি এম অবজেক্ট সামনে রাখো, তো এটা আমাদের জন্য, নিজের জন্য। সুতরাং আমি যখনই কোনো কাজ করব, যেরকমই আমি সংকল্প করব, সবসময় আমাকে আমার লক্ষ্য আর আমার এম অবজেক্ট মানে প্রাপ্তি দুটোকেই সামনে রাখতে হবে। তাহলে এই মুহূর্তে আমার মনের মধ্যে যদি কোনো এই রূপ, নাম রূপ এটা মনে পড়ছে, তার মানে সাথে সাথে আমাকে নিজেকে বোঝাতে হবে আমি তো তাইলে শ্মশান ঘাটে কাজ করছি, মৃতদেহকে ভালোবাসছি। তাহলে এটাই কি আমার লক্ষ্য, আর আমার প্রাপ্তি কি হবে, ওখানেও গিয়ে আমি শ্মশান ঘাটে কাজ করার মতো আমার ভবিষ্যৎ হচ্ছে, আমার লক্ষ্যটা কি, এভাবে নিজেকে বুঝিয়ে নিতে হবে। सर्वशक्तिमान बाप वरदाता से अपना कल्प कल्प इसी पाठ का वर्षा लेने आए हो। মানে সাথে সাথে আমাকে নিজেকে মানে বোঝাতে হবে আমি বাবার কাছে কেন এসেছি, বাবার কাছ থেকে এই মুহূর্তে আমি যেই পাঠের উত্তরাধিকার নেব সেটা কিন্তু আমার কল্পের হয়ে যাবে। তাহলে বাবার কাছে কি আমি এই যে মানে চণ্ডাল এই পজিশন নেওয়ার জন্য এসেছি, না আমি লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য এসেছি। আর যদি লক্ষ্মীনারায়ণ হতে হবে তাহলে আমাকে সবাইকে আত্মা দেখতে হবে, তো আমাকে আত্মা দেখা প্র্যাকটিস করতে হবে। কারণ বাবার কাছে কেন এসেছি, বাবার থেকে কী বর্ষা নেব আমি, আর যে বর্ষাটা নেব সেই রকম আমাকে কর্ম করতে হবে এখন। তো এটা নিজেকে তৈরি করে বোঝাও। मुर्दे को सुरजित करने वाले मुर्दा घाट में पाठ नूंदने के लिए आए हो। বাবা আমাদেরকে বোঝাচ্ছেন আমাদের কাজ কি, বাবা বলে মৃতদেরকে সুরজিত করতে হবে, তাই না। সুরজিত মানে আশেপাশে বাবা বলে সব আত্মারা না কুম্ভকরণ হয়ে ঘুমোচ্ছে, সবাই মৃত পড়েই আছে, কিছুই জানে না, সবাই নিজেকে শরীর ভাবছে। তো আমাদেরকে এখন তাদেরকে সুরজিত করতে হবে, তারা আত্মা, তারা পতিত হলেও তাদেরকে পাবন হওয়ার জন্য বাবা এসছেন, সঙ্গম যুগ চলছে, কত কি দিয়ে আত্মাদেরকে জাগিয়ে তুলতে হবে। আর সেইখানে আমি কি করছি, আমি শ্মশান ঘাটের পাঠ নিজের
নিশ্চিত করছি। আমি নিজে মানে নাম রূপের মধ্যে আকৃষ্ট হয়ে নিজে শ্মশান ঘাটের এখন কাজ করছি, আর পরে শ্মশান ঘাটের পাঠ আমি নিশ্চিত করছি, কোথায় আমি মৃতদেরকে সুরক্ষিত করব। তো বাবা এটা আমাদেরকে বলছে, তো আপনি আপসে পুছো। এগুলো নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে, কারণ এগুলো আমাদের ভেতরের সংকল্পটা কীরকম সংকল্প, শুদ্ধ না অশুদ্ধ, অশুদ্ধ হলেও কীরকম অশুদ্ধ, কতটা নেগেটিভ, তো সেগুলো নিজেকে জিজ্ঞেস করে নিজেকে বোঝাও। जो भी बच्चा अपनी गलतियों को एक बार बाप के सामने रखता है तो उनको ये समझना चाहिए कि बाप के आगे अपनी कमियों को रखने के बाद अगर दोबारा कर लिया तो क्षमा के सागर के साथ 100 गुना सजा भी ड्रामा प्रमाण स्वतः ही मिल जाती है। বা কত কিছু বললেন। বাবা বলছে जो भी बच्चा মানে যে কোনো বাচ্চা যখন अपनी गलती को एक बार बाप के सामने रखता है, হ্যাঁ আমি একবার ভুল করেছি আর এই কথাটা আমি বাবার সামনে রেখে দিলাম, তারপরে বাবা বলছে তাদের এই কথাটা মনে রাখা উচিত। মানে বাবাকে বলার পরে কি বাবা আজকে এই ভুল হয়েছে, আমি আর ভুল করব না, এরকম বলে দেওয়ার পরে আমি যদি আবার সেই ভুলটা করি, বাবাকে বললাম আর করব না, আবার যদি করি দ্বিতীয়বার, তখন ক্ষমা সাগর বাবা ক্ষমা করলেও তখন বাবা বলছে আমাদের 100 গুণা সাজা কিন্তু ড্রামা অটোমেটিকই দিয়ে দেবে। মানে ক্ষমার সাগরের সাথে সাথে 100 গুণা সাজা কিন্তু অটোমেটিকই ড্রামা অনুসার আমি পাব। अपने को 100 गुना सजा से बचाने के लिए, হ্যাঁ আমি যদি সত্যি নিজেকে এই 100 গুণ দণ্ড থেকে বাঁচাতে চাই, রক্ষা করতে চাই, তাহলে কি করতে হবে? सदैव बाप दादा को अपने सामने रखो। তাহলে সব সময় বাবাকে নিজের সামনে রাখো। हर कदम बाप दादा को फॉलो करते चलना है। প্রতিটা পদক্ষেপে আমাকে बाप दादा के फॉलो करे चलते हबे। हर संकल्प को, हर कार्य को अव्यक्त बल से अव्यक्त रूप द्वारा वेरीफाई कराओ। तो আমাকে প্রতিটা সংকল্প, আমার প্রতিটা কাজ অব্যক্ত শক্তি দ্বারা আমাকে অব্যক্ত রূপ, যে বাপ দাদার অব্যক্ত রূপ আছে সেখানে वेरीफाई করিয়ে নেওয়া উচিত। तो बाबा बोलছে जैसे साकार में 7 होता है तो वेरीफाई कराने के बाद ही प्रैक्टिकल में आता है, একইভাবে আমাদের করতে হবে। মানে সাকারে যখন মা বাবা ছিলেন তখন কি করতেন, বাবাকে সব কিছু বলে ওনাকে দিয়ে ভেরিফাই করানোর পরেই আমরা প্র্যাকটিক্যালি করতাম। একইভাবে এখনও আমাকে ভাবতে হবে বাপ দাদা অব্যক্ত রূপে আছেন, তাদেরকে আমি বলবো, তারা যেভাবে ভেরিফাই করবে, তারা যেরকম টাচিং দেবে, বা আমরা নিমিত্ত আত্মাকে বলবো এখন যারা আছে তারা যেরকম বলবে, তারপরে আমি প্র্যাকটিক্যালে আসবো। তাতে কী হবে, ওই যে 100 গুণ সাজা সেটা আমার হবে না। সেটার থেকে বাঁচবার জন্য বাবা একটা উপায় বলছে, প্রতিটা পদক্ষেপে ফলো ফাদার। তাহলে মানে আমি যা কিছু করতে যাচ্ছি যদি আমার কাছে ক্লিয়ার না থাকে তুমি ওটা ভেরিফাই করিয়ে নাও। তারপরে বাবা বলছেন वैसे ही बाप दादा को अव्यक्त रूप से सदैव सम्मुख या साथ रखने से हर संकल्प और हर कार्य वेरीफाई कराकर फिर करने से कोई भी व्यर्थ विक्रम नहीं होगा। আর এরকম যদি আমরা অব্যক্ত রূপে বাপ দাদাকে সবসময় সামনে রেখে আমি যদি আমার প্রতিটা সংকল্প, প্রতিটা কাজকে ভেরিফাই করাই, তাহলে বাবা বলছে তোমাদের কোনো ব্যর্থ কর্ম বা বিকর্ম হবে না। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা কত কি বোঝালেন। তো বাবা আজকে আমাদেরকে বলছেন আমরা সত্যি যদি এবার মহারথী হতে চাই,
তাহলে দুটো কাজ করতে হবে, বাবাকে সাথী আর বাবাকে সারথি, এটা আমাকে বানাতেই হবে। আর বাবা বলছে আমাদের পুরুষার্থের মধ্যে দুর্বলতারও দুটি কারণ আছে। একটা হচ্ছে আমরা বাবাকে ভালোবাসি, কিন্তু বাবাকে এখনও সাথী করে উঠতে পারিনি। সেজন্য সাথী করিনি বলে মায়া আমাদেরকে বারে বারে হারিয়ে দেয়। হ্যাঁ, মায়া সর্বশক্তিমান হয়ে যায় বাবার সাথে না থাকলে। আমরা বাবাকে সাথে রাখি অল্প সময়ের জন্য, যেন আমরা আত্মা সবসময় বেশি শক্তি পায় না। সেজন্য আমাদেরকে বাপ দাদাকে সবসময় সাথে রাখতে হবে, বাপ দাদার মিলনে মগ্ন থাকতে হবে। যত আমরা মগ্ন থাকবো আমার মন অন্য কোনো দিকে আর জড়বে না। তারপরে বাবা আমাদেরকে আজকে আমাদের প্রতিজ্ঞা মনে করালেন, হ্যাঁ, তোমার সাথে খাবো, তোমার সাথে বসবো, তোমার সাথেই আমি সব রকম সম্বন্ধ রাখবো, আনন্দ করব সব। কিন্তু বাবা বলে তোমরা যদি সারাদিন সত্যি এই প্রতিজ্ঞা হিসেবে যদি আমি কাজ করি প্রতিটা কাজে বাবার সাথে, তাহলে দেখবে মায়া ডিস্টার্ব করতে পারবে না, মায়ারই ডিস্ট্রাকশন হয়ে যাবে, ডিস্টার্ব হব না, মায়ার ডিস্ট্রাকশন হয়ে যাবে। তো বাবা বারে বারে বলছেন আমরা বাবার হাতও ধরেছি কিন্তু বাবাকে সঙ্গে রাখি না। হ্যাঁ, সঙ্গটাতে বাবা মিস হয়ে যায়, অন্য আত্মারা চলে আসে, বাবা পেছনে হয়ে যায়। তারপরে বাবা আজকে একটু রুহু আর রূপকে নিয়ে বললেন। রুহু, আমরা আত্মাকে না দেখে মাঝে মাঝে রূপকে দেখি, রূপের দিকে আকৃষ্ট হই, তাহলে নিজেকে বোঝাতে হবে আমি মৃতদেহকে ভালোবাসছি। তার মানে আমার প্রালব্ধ শ্মশান ঘাটে কাজ করার মতো তৈরি হচ্ছে। কিন্তু বাবা বলছে যেমন আমরা সকলকে বলি এম অবজেক্ট সামনে রেখে প্রসাদ করো, নিজেকেও বলো তোমার এম অবজেক্ট কী। আমি যদি যেরকম এই রূপের দিকে আকৃষ্ট হচ্ছি, আমি যদি এরকমই চলি, তাহলে তো আমি বাবার থেকে কী বর্ষা নেব, আর যে বর্ষা নেব এতটা প্রতি কল্পের হয়ে যাবে আমাদের। হ্যাঁ, ড্রামা তো রিপিট হচ্ছে, তাহলে আমি এখন কি করছি, এগুলো কি বর্ষা নিচ্ছি বাবার কাছ থেকে। মানে শ্মশান ঘাটে কাজ করার এই বর্ষাটা নেওয়ার জন্য কি আমি বাবার কাছে এসেছি? বলছো তোমরা এসছো মৃতদেরকে সুরজিৎ করবে, নাকি নিজের শ্মশান ঘাটে পাঠকে নিশ্চিত করতে এসছো? জন্য নিজেকে জিজ্ঞেস করো। বা তারপরে ভুলের কথা বলছি, একবার ভুল করলে বাবা ক্ষমা করে দেবে, কেন তারপরে আমি বাবা শিক্ষা দিল, আমি ঠিক করলাম। কিন্তু আবার যদি দ্বিতীয়বার ভুল করি, তাহলে কিন্তু আমার ক্ষমা সাগরের সাথে সাথে বাবা 100 গুণ 100 গুণ সাজাও কিন্তু ড্রামানুসার আমি অটোমেটিক পাবো। আর সেটা যদি আমি না পেতে চাই, আমি চাই না এত সাজা হোক, তাহলে সবসময় বাপ দাদাকে নিজের সামনে রাখো, প্রতিটা পদক্ষেপে বাপ দাদাকে ফলো করো, প্রতিটা সংকল্প প্রতিটা কাজকে বাবা বলছে অবজেক্ট বাপ দাদা দিয়ে ভেরিফাই করাও, আর ভেরিফাই করার পরে ওটাকে প্র্যাকটিক্যালে আনো। যেমন সাকারে যখন বাপ দাদা ছিল ওনাকে দিয়ে ভেরিফাই করানোর পরে সবাই কাজ করতো প্র্যাকটিক্যাল। এখন আমাদের সেভাবেই ভেরিফাই করার পরে প্রতিটা সংকল্প প্রতিটা কর্ম, তারপরে প্র্যাকটিক্যালে যদি আমি আসছি, তাহলে কি হবে, কোনো ব্যর্থ হবে না, কোনো বিকর্ম হবে না। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ।